হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর 112 এবং 113 নম্বর পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনো দেখোনি, আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? দেখো, এই 112 এবং 113 নম্বর পৃষ্ঠায় আমরা যে আগের পৃষ্ঠাগুলো শিখে এসেছি, যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ কিংবা মিশ্র ভগ্নাংশকে কী করে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে, এগুলোই ভালো করে ভেঙে দেওয়া আছে, প্লাস আমাদেরকে করতে হবে কিছু অঙ্ক। এখানে দেখো কী বলছি, 112 নম্বর পৃষ্ঠায়, আমি 15/8 কিগ্রা চাল কিনেছি, আমার দাদা 13/10 কিগ্রা চাল কিনেছে, আমরা দুজনে মোট কত কিগ্রা চাল কিনেছি? তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হর ছোটো, তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে কী করে পরিণত করব? ভাগ করব। ভাগ করে কত? ভাজ্যটাকে পূর্ণ আকারে রাখবো, তাহলে ভাগফলটাকে পূর্ণ আকারে রাখবো, তাহলে 1 পূর্ণ, ভাগ শেষটাকে লবে রাখবো এবং ভাজকটাকে হরে লাগবো। দেখো 1 পূর্ণ 7/5, এটা আমরা আগে করে এসেছি। দাদা কিনেছে এত, তাহলে এটাকে একই রকমভাবে করছে। তাহলে আমরা দুজনে মোট কিনেছি, তাহলে মোট এখানে কত? 1 কিগ্রা 1 পূর্ণ 7/8, আর একটা আছে কি 1 পূর্ণ 1/12। তাহলে আমাদেরকে দুটোকে যোগ করতে হবে। তাহলে দুটোকে দেখো যোগ করেছে, মোট তাহলে কত জিনিস কিনেছি, দুটো যোগ করলেই পেয়ে যাবো। তাহলে দেখো এবারে 1 যোগ 7/8 যোগ 1/1 যোগ 1/12 করেছে, ঠিক আছে? করে কেন করেছে? কারণ এটাকে টোটাল দুটোকে একসঙ্গে পূর্ণ আকারে বের করার চেষ্টা করছে। দুরকমভাবে হয়, দুটো প্রসেসই এখানে দেখাচ্ছে। দেখো দেখো তাহলে 1 আর 1 2 যোগ করে কত? 2, তাহলে 2 হয়েছে। তা 7/8 যোগ 1/12 যেমন আছে রেখে দিচ্ছে। তারপর দেখো 12 আর 8 লসাগু করেছে। লসাগু করে কি করে? যে হরের সঙ্গে লসাগু, যেটা লসাগু সেটা ভাগ করে, যেটা ভাগ করে সেটা লবে গুণ করে, ওরকম করে করেছে, ঠিক আছে? একইভাবে করে এখানে যেভাবে যোগ করে, তারপর দেখো 21 আর 2 যোগ করে 23, তাহলে 2 যোগ 23/24, তাহলে 2 পূর্ণ 23/24 হয়েছে, ঠিক আছে? এখানে দেখো আমরা দুজনে মোট কিনেছি, অন্য একটা পদ্ধতি দেখাচ্ছে। তাই এই পদ্ধতিটা, এর থেকে কিন্তু এই পদ্ধতিটা অনেকটাই সোজা। দেখো দুটো আছে, এই মোট কোথায় দেখো এখানে কত আছে? 15/8 13/10, তাহলে দুজনে মোট 13/12, 15/8, আরেকটা দেখো এখানে আছে 13, এখানে এক জায়গায় 10 আছে, এক জায়গায় 12 আছে, একটু গন্ডগোল আছে, ঠিক আছে? তা 13/12, ঠিক আছে? তাহলে 13/12, তাহলে কী করেছে? দুটোকে লসাগু করেছে, লসাগু 24, তারপর এর সঙ্গে এটা 24কে 8 দিয়ে ভাগ করেছে, ভাগফল যত পেয়েছে সেটার সঙ্গে লব দিয়ে গুণ করেছে, 3 পেয়েছে, 3-এর সঙ্গে 15 গুণ করেছে, এরকম করে করে যোগ করে তারপর কি 71/24 পেয়েছে, এটাকে পূর্ণ আকারে বের করেছে। এটা আমি উদাহরণ অঙ্কগুলো হালকা করে বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। আমরা লাস্টের দিকে কিন্তু 193 পৃষ্ঠা অঙ্কগুলো করতে হবে শেষের দিকে, তখন ভালো করে বুঝবে। দেখো কী বলছে, 193 পৃষ্ঠায়, সুজিতের বাবা বাজার থেকে 5 কিগ্রা 5 পূর্ণ 2/3 কিগ্রা আটা, 1 পূর্ণ 1/7 কিগ্রা ডাল ও 2 পূর্ণ 3/14 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? তাহলে কী করবে? আবার একই রকমভাবে আমরা কী করব, যে 3টে পূর্ণকে আগে রেখে দিচ্ছে, রেখে দেখো 3টে পূর্ণ, যে 5 1 2, এটাকে যোগ করেছে, বাকিগুলো যেমন আলাদা আছে তেমন রেখে দিয়েছে। দেখো যোগ করেছে, যোগ করে বাকিগুলো আলাদা করে দিয়েছে, তারপর এটাকে লসাগু করেছে, লসাগু করে অঙ্কগুলো করেছে। আর এটা অন্য পদ্ধতিতে কী করেছে? পূর্ণটাকে ভেঙেছে, 5 এর সঙ্গে এটা গুণ করতে হয়, 5 × 15, তার সঙ্গে 2 যোগ করা হয়, 15 × 17, তাহলে 17/3, 7 থেকে 8, 8/7, এরকম করে ভেঙে দিয়ে এটাই কী করেছে? এটাকে তারপরে যোগ করে এরকম করে করেছে অঙ্কটা। এবার দেখো নিচে দাগে আমাদেরকে নিজের থেকে করতে হবে, এই অঙ্কগুলো একটু ভালো করে দেখে নাও। একের দাগে কত আছে? 12/5 যোগ 10/3। তাহলে এতক্ষণ আমি তোমাদের বলেছি যে কী করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে লসাগু করা। তাহলে 5 3, এবার এটাকে ভাঙা যাবে না, তাহলে লসাগু করে নেবো। 5 3 15 হলো। ভালো করে অঙ্কটা দেখো, ঠিক আছে? তাহলে 15কে 5 দিয়ে ভাগ করো, 15কে 5 দিয়ে ভাগ করলে 5 3 3 দিয়ে যাবে, তাহলে ওই 3টাকে লবের সঙ্গে গুণ করো, 12 3 36 যোগ 3 1 3 3 3 5 15, ওইটাকে লবের সঙ্গে গুণ করো, 10 5 50। তাহলে এবার 50 আর 36 যোগ করে 50 60 70 80 86, তাহলে 86/15, ঠিক আছে? তাহলে 86/15। এবার এটাকে আমরা পূর্ণ আকারে ভাঙবো, তাহলে 86, 15কে 15, 15 2 3, 15 5 75, 15 6 90, তাহলে 15 5 75, তা 5 1 6 1, তাহলে কত হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কী করে পূর্ণ আকারে লিখি? যে ভাগফলটাকে পূর্ণ আকারে লিখি, তাহলে 5 পূর্ণ ভাগ শেষ কত 11, লবে বসাবো, ভাজকটা 15, তাহলে 5 পূর্ণ 11/15, এরকম করে কিন্তু অঙ্কগুলো হয়ে থাকে। এবার দেখো ক্ষয়টা কত আছে, যে 2 পূর্ণ 4/7 যোগ 4 পূর্ণ 3/4 যোগ, এই দুটো আছে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, এটার সঙ্গে একটা গুণ করবো, 7 2 14, এরকম করে করি তো, 7 2 14, তার সঙ্গে লবটা গুণ করবো, 7 2 14 4 15 17 18, তাহলে 18 হর যেমন আছে রেখে দিলাম, যোগ 4 4 16 4 17 18 19, তাহলে 16 17 18 19 19/4।
এবারে দেখো কী করবো, লসাও করবো দুটো হরকে লসাও করবো, ভাঙা যাবে না, তাহলে আমরা গুণ করে দেবো। 7 4 28, তাহলে 7কে 4 দিয়ে গুণ করলে 28 হচ্ছে, তাহলে 18 4 18কে 18 18 4 18 18 4 72, তাহলে 72 যোগ 4 7 28, তাহলে 7 বেরোচ্ছে, তাহলে 19কে 7 দিয়ে গুণ করো, 9 7 63, 6 10 3, হাতে 6, 7 7 8 9 10 11 12 13, কত 133। তাহলে এই দুটোকে 72 আর 133 আমরা যোগ করে নেবো, 3 4 5 7 8 9 10 10 1 1 2, কত হচ্ছে 205, ঠিক আছে। তাহলে 205/28 বেরিয়েছে। এবার এটাকে আমাদেরকে পূর্ণ আকারে করতে হবে, তাহলে আমরা কী করবো, 205কে 28 দিয়ে ভাগ করে নেব। দেখি 28 হাতে কত হয়, 8 7 56, 5 10 6, হাতে 5 10 সরি হাতে 6, 5 10 6, হাতে 5, 7 2 14 15 16 17 18 19, তাহলে কত হচ্ছে 19। দেখো তাহলে কত হবে, 28 7 196, বিয়োগ করলে কত হয় 6 7 8 9 10 11 12 13 14 15, কত হচ্ছে তোমার 9, তাহলে এটা হবে 7 পূর্ণ 9/28। 7টাকে পূর্ণ আকারে রাখলাম, ভাগফলটাকে লবে রাখলাম, তারপর ভাজ্যটাকে ভাজ্যটাকে হরে রাখলাম। এবার দেখো গয়েরটা কত আছে, 20/3 20/3 যোগ 25/2 25/2 যোগ 7/6, ঠিক আছে। তা 7/6, তাহলে এটাকে আমরা কী করবো, একই রকমভাবে 3টে লসাও করব, 3 2 আর এটা হচ্ছে 3 2 আর এটা হচ্ছে 6, এটা লসাও করব। তাহলে 3 1 কে 3, 2 রেখে দিলাম, 3 2 6, তাহলে কত 3 2 6 12, লসাও কত হচ্ছে তোমার ক খ, এটা ক খ হলো গয়েরটা। দেখো তো লসাও কত হবে, 3 রেখে 3, 2 রেখে দিলাম 3, তাহলে কত, আবার 2 দিয়ে ভাঙলে 2 1 কে 2 2 1 কে 2, তাহলে কত 3 2 6, তাহলে লসাও করছে 6। এবার দেখো 3 2 6 2 হচ্ছে, তো তাহলে ওই দুইটাকে 3 2 ওই দুটো লবের সঙ্গে গুণ করো, 20 কে 20 20 2 40 40 2 3 25 3 75 যোগ 7, তাহলে যোগ করো 40 75 আর 7 যোগ করলে 7 8 9 10 7 8 9 10 11 12 12 2 7 8 9 10 11 12, কত 122, তাহলে 122/6, ঠিক আছে। তাহলে এবারে আমরা কি করব, এটাকে পূর্ণ আকারে ভাঙবো, ভাগ করে নিই, 6 2 12, ভাগ রেখেলাম 6 6 0 0, কত হচ্ছে তাহলে 20 পূর্ণ 2/6, ঠিক আছে। তাহলে এটা কত হবে তোমার 20 পূর্ণ 2/6, তাহলে এটা 6 2 12 120 2/22, ঠিক আছে। তাহলে 20 পূর্ণ 2/6। এবার দেখো ঘরেরটা কত আছে, 21/7, দেখো 21/7 যোগ 12/5 12/5 যোগ 16/15 16/15, তাহলে এটাকে আমরা কী করবো, ভাঙবো, কী করে লসাগু করে ভাঙবো। দেখো 5 7 রেখে দিলাম, 5 একে 5 5 3 15, তাহলে 5 7 35 35 আর 3 35, 5 15 15 5 3 9 10, 105, তাহলে 105 হচ্ছে 105, ঠিক আছে। তাহলে 7কে 105 দিয়ে মধ্যে ভাগ করতে হবে, ভাগ করো, তোমার 7 1 7 3 7 5 কত 15 বেরোচ্ছে, 15কে 21 দিয়ে গুণ করো, 15কে 21 দিয়ে গুণ করলে কত হয়, 15কে 21 দিয়ে গুণ করি, 5 1 5 5 1 5 1 1 1 5 2 10 10 2 1 2 1 3, কত 5 1 3, কত 315, তাহলে 315 যোগ, আবার দেখো 5 15 105কে 5 দিয়ে ভাগ করো, 5 2 10 5 5 1 5, কত হচ্ছে 21, 21কে আবার 12 দিয়ে গুণ করো, 21কে 12 2 1 2 2 2 4 1 1 1 2 1 2, তাহলে 2 4 1 5 2, কত 252 যোগ, আবার 15কে 105 দিয়ে ভাগ করতে হবে, সরি 105কে 15 দিয়ে, 15কে 15 15 5 15 6 15 7 105, তাহলে 16 7 দেখি 16 7 কত হয়, 16 7 7 6 42 42 2 7 7 8 9 10 11, তাহলে 112। এবার এই তিনটাকে আমাদেরকে কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে 315 252 112কে যোগ করি, 5 6 7 8 9 9 5 6 1 7 3 4 5 1 6, তাহলে কত 679/105, এটাকে দিয়ে 7 দিয়ে ভাঙি, 7 দিয়ে ভাঙলে হবে 97, আর এটা হচ্ছে 15, তাহলে কত 97/15 হলো। এবার এটাকে পূর্ণ আকারে ভাঙলে হবে 6 পূর্ণ 7/15, ভাগ করে দেখবে এই উত্তরটাই হবে, বুঝতে পেরেছো, এরকম এতটা অঙ্ক, ঠিক আছে, এটা মেন অঙ্ক। এবার দেখো লাস্ট অঙ্ক থেকে কী বলেছে, থেকে অঙ্ক আছে 2 পূর্ণ 1/5 যোগ 1 পূর্ণ 4/15 যোগ
1/1/20, 1/1/20। তাহলে যেমন আমরা নরমাল ভাঙি, 5 দুগুণে 10 একে 11, তাহলে 11/5 যোগ 15 কে 15, 16, 17, 18, 19, তাহলে 19/15 যোগ 20 একে 21, তাহলে 21/20। তাহলে আমরা 5, 15 আর 20 লসাগু করবো। 5 একে 5, 5 3 15, 5 4 20, তাহলে কত হবে? 5 3 15, 15 3 15 4 60, তাহলে লসাগু হচ্ছে 60। তাহলে 15 4 60, তাহলে 11 4 44, তাহলে 60 লসাগু। 60কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, 5 দুগুণে 12 বেরোচ্ছে। ওই 12 কাটাকে 11 দিয়ে গুণ করো, 1 2 2 1 1 1, 1 2 2 1 1 1, তাহলে 2 2 1 3 1, তাহলে 132, 132 যোগ 15 কে 15, 15 3 15 3 45, 15 4 60, 19 একে 19, 8 19 19 19 4 19 4 কত? 9 4 9 কে 9 9 9 4 3 10 6 হাতে 3, 4 কে 4 5 6 7 76, 76 যোগ 20 একে 20, 20 দুগুণে 40, 20 3 60, তাই তো? তাহলে 21কে আবার 3 দিয়ে গুণ করো, 3 একে 3, 3 দুগুণে 6 কত? 63। তাহলে এই তিনটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে 132, 76 আর 63 আমরা যোগ করি। 6 7 8 9, 6 7 8 9 10 11 11 1 7 7 14 15 16 17 17 7, 1 একে 2, কত হচ্ছে? 271। তাহলে 271/60। তাহলে এটাকে যদি পূর্ণ আকারে ভাঙি দেখতে পাবে হবে 4 পূর্ণ 31/60। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে আজকে এতটাই থাক। পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।